নমস্কার। অনেক দিন পরে একটা ভিডিও বানাইতেছি। কারণ অনেকে কয় আমার ভিডিও বানানোর স্টাইল ভালো নাই বা আমি কিতা বানাই এটা মানুষে ভালো পায় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি আমারটা বানাইতেছি, মানুষের দেখাবার দিকে বানাইতেছি না। শুধু সমাজের এটা কইতে আমি বানাইতেছি যে সমাজটা যাতে শুধরায়। তো কিছুদিন আগে হোলির দিন দিল্লিতে একটা ঘটনা ঘটে। একটা 6 বছরের মেয়ে হোলি খেলতেছিল। ওর পাশ দিয়ে যখন একটা বোকরা পরা মুসলিম মহিলা যাইতেছিল, তখন ওই ছোট্ট মেয়েটা ওই মুসলিম মহিলার গায়ে সামান্য রঙের ছেটা দেয়। আচ্ছা, তারপর এবার মুসলিম মহিলাটা অনেক অকথ্য ভাষায় গালাগালি করে এবং পরে সে তার সম্প্রদায়ের অনেক লোককে নিয়ে আসে সেই হিন্দু যে ছোট মেয়েটা তার বাড়িতে। তখন তারা যে যে কজন ওই মুসলিম সম্প্রদায়ের লোক মানে ওই মহিলার বাড়িতে ছোট মেয়েটার বাড়িতে এসেছিল, তখন তারা আসতে অনেক লাঠি চোটা বল্লম দা এগুলো নিয়ে আসে। তারপর নিয়ে আসার পর যখন অনেক গালাগালি হচ্ছিল এবং হিন্দু পরিবারটির উপর আক্রমণের মতনই হচ্ছিল, তখন ওই ওই পরিবারেরই একটি ছেলে বাইরে থেকে রং খেলে তখন সে ঘরে মানে বাড়িতে উদ্দেশ্যে আসছিল। তখন সে জানতো না তার বাড়িতে কি হচ্ছে বা না হচ্ছে। সে সম্ভবত ছোট মেয়েটির ভাই ছিল। তো যখন সে বাড়িতে আসে, তখন এই সব হুলস্থুল অবস্থা দেখে তখন সেও মানে কথোপকথনে জর্জরিত হয়। তারপর এবার মুসলিম যে সম্প্রদায়ের লোকগুলি ছিল, তখন তারা সবাই ওই ছেলেটার উপরে চড়াও হয়ে তার তাকে এমন মারা মারে তার মাথা থেকে খুলি পর্যন্ত বেরিয়ে আসে। তারপরেও তাকে ছাড় দেয়নি, তারপরেও সে মানে তাকে মারতে থাকে। তো তখন মেরে মেরে যখন সবাই চলে যায়, তারপর এবার পুলিশে দেওয়া হয়, সব কিছু করা হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন তারা মারছিল তখন আশেপাশে যে হিন্দু পরিবারগুলো ছিল তারা কোথায় ছিল? তারা কি ঘরে বসেছিল হাতে চুরি পড়ে? তো এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, হিন্দু সমাজেরই একটি সমস্যা যে কারোর বাড়িতে যদি কোনো সমস্যা হয় আমরা নিজেদের সংযত করে রাখি, নিজেদের গুটিয়ে রাখি। এখন সে মারা যাওয়ার পরে তখন হিন্দু সমাজের লোকেরা মুসলিম পরিবারের উপর বা মুসলিম যে সম্প্রদায়ের বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর উপর হামলা করছে। সব ঠিক আছে, কিন্তু তোমরা যখন তাকে মারছিল তখন যদি এটার প্রতিবাদ করতে, হয়তো ছেলেটি আজ বেঁচে থাকতো। তো হিন্দু সমাজের এটা মানে ইতিহাস আছে যে তারা সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশান নেয় না। অ্যাকশান যদি নিত তাহলে আজ ছেলেটি বেঁচে থাকতো। এই ছেলেটির মতো অনেক ছেলে আজও বেঁচে থাকতো। তো হিন্দু সমাজকে এটাই বলবো, আপনারা মানে কাপুরুষত্ব ছেড়ে আপনারা নিজেদের জন্য স্ট্যান্ড নিন, নিজেদের জন্য কথা বলুন, নিজেদের সমাজের জন্য, নিজেদের সম্প্রদায়ের জন্য বাঁচানোর জন্য যা করার করুন। প্রথমে আমার দেশ, তারপর আমার ধর্ম বা ধর্মের লোক, সমাজ, তারপর হলো পার্টি। পার্টি তো অনেক পরে। আমরা কে কংগ্রেস করে কেসিপিএম করে এটার মধ্যেই বিভক্ত আছি। এটা না থেকে সবাইকে একত্রিত হতে হবে। ধন্যবাদ।